আমি কিন্তু বিকাশের স্টেটমেন্ট ডাউনলোড করেছি, খুবই চমৎকার না? আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি নতুন ভিডিওতে। এখন থেকে চাইলে আপনি যেহেতু বিকাশের স্টেটমেন্ট ডাউনলোড করতে পারবেন, এটা কিভাবে ডাউনলোড করতে হবে এবং কিভাবে এই বিকাশের স্টেটমেন্টগুলো দেখতে পাবেন, এটার জন্য কি কি শর্ত রয়েছে এই ভিডিওতে ইন ডিটেলস আলোচনা করব। আমি কিন্তু যে বিকাশের স্টেটমেন্টটি ডাউনলোড করেছি, আমি যেদিন থেকে বিকাশ অ্যাকাউন্টটি তৈরি করেছি এদিন থেকে যে গতকালকের তারিখটি ছিল এই তারিখ পর্যন্ত কিন্তু স্টেটমেন্টে আমি ডাউনলোড করেছি। এটা কিন্তু খুব সহজে পেয়েছি, এজন্য আমাকে বিকাশের কাস্টমার কেয়ারে কল করতে হয়েছে। এজন্য আমাকে বিকাশের যে গ্রাহক সেবা পয়েন্ট রয়েছে এখানে ভিজিট করতে হয়নি, ঘরে বসে কিন্তু আমি এই স্টেটমেন্টটি ডাউনলোড করতে পেরেছি। এটার জন্য কিছু শর্ত রয়েছে। প্রথম শর্ত হচ্ছে, আমি যে বিকাশ অ্যাকাউন্টের স্টেটমেন্টটি ডাউনলোড করব, আমার যে বিকাশ অ্যাকাউন্টটি থাকবে এই অ্যাকাউন্টটি সচল থাকতে হবে, সাকসেসফুলি অ্যাক্টিভ থাকতে হবে। এই অ্যাকাউন্টটি যদি ডিঅ্যাক্টিভ থাকে তবুও কিন্তু আমি স্টেটমেন্টটি ডাউনলোড করতে পারবো না। আমি যে স্টেটমেন্টগুলো দেখতে পাচ্ছি, যে মান্থলি ওয়াইজ আমি দেখতে পাচ্ছি, আমাকে এখানে দেখাচ্ছে 29শে ফেব্রুয়ারি থেকে এটা ডিসেম্বরের 16 সাল পর্যন্ত। এভাবে কিন্তু আমি বেশ কয়েকটি স্টেটমেন্টের পেজ পেয়েছি এবং প্রতিটি সালের আলাদা আলাদা করে যে পিডিএফ ফাইলগুলো রয়েছে স্টেটমেন্টের, এটাও কিন্তু পেয়েছে। আমি কিভাবে ট্রানজ্যাকশনগুলো হয়েছে এটাও কিন্তু দেখতে পাচ্ছি। এক্ষেত্রে কিন্তু এখানে কিছু শর্ত রয়েছে। আমি প্রথমেই বলেছি অ্যাকাউন্ট সাকসেসফুলি অ্যাক্টিভ থাকতে হবে। এরপর হচ্ছে আমাকে ট্রানজ্যাকশনের ডিটেলস জানতে হবে, আমার অ্যাকাউন্টে কত পরিমাণ ব্যালেন্স রয়েছে, এবং অথবা এই তথ্যটি না জানতে পারলে আমি গত 30 দিনের মধ্যে কোনো আউটগোয়িং লেনদেন করেছে কি না এই তথ্যটি জানাতে হবে। এই তথ্যটি জানানোর পরেই কিন্তু তারা আমাকে যে স্টেটমেন্টটি রয়েছে এই স্টেটমেন্টটি বিকাশ কাস্টমার কেয়ার থেকে, তাদের হেল্পলাইন থেকে তারা কিন্তু আমাকে ইমেলে পাঠাচ্ছে। এক্ষেত্রে তাদের এন্ডে আমার ইমেল নাম্বারটি প্রোভাইড করতে হচ্ছে, যে ইমেল অ্যাড্রেসটি রয়েছে। আমি কিন্তু এই বিষয়ে বিকাশের কাস্টমার কেয়ারে কথা বলেছি। তারা সর্বপ্রথম আমার তথ্যগুলো ভেরিফিকেশন করার পরে তারা কিন্তু একটি রিকোয়েস্ট রেখেছে। রিকোয়েস্ট রাখার পরে কিন্তু আমার ইমেল অ্যাড্রেসটি আমার এন্ড থেকে নিয়েছে। এটা কিন্তু বারবার কিন্তু আপনার ইমেল অ্যাড্রেসটি আপনি মিলিয়ে নেবেন, কারণ ইমেল অ্যাড্রেস ভুল হলে কিন্তু আপনার ভুল ইমেল অ্যাড্রেসে কিন্তু আপনার স্টেটমেন্টটি চলে যাবে। আমি কিন্তু এই তথ্যগুলো ভেরিফিকেশন করে আমি স্টেটমেন্টটি পেয়েছি। আমি স্টেটমেন্টগুলো দেখাচ্ছি। এই স্টেটমেন্টগুলো পেতে কিন্তু আমার রিকোয়েস্ট রাখার পর থেকে সর্বোচ্চ 2 কার্যদিবস কিন্তু সময় লাগবে। আমি কিন্তু 1 ঘন্টার মধ্যে কিন্তু এই স্টেটমেন্টটি পেয়েছি। এই 2 কার্যদিবসের মধ্যে আপনি যে কোনো সবাই কিন্তু এই স্টেটমেন্টটি নিতে পারবেন। দেখতে পাচ্ছি আমাকে বিকাশ কাস্টমার কেয়ার থেকে যে স্টেটমেন্ট দেওয়া হয়েছে 16247 এই নাম্বারে কল করে কিন্তু পেয়েছি। আমি আবারও জানাচ্ছি 16247 এই নাম্বারে কল করতে হবে, তারপর কিন্তু স্টেটমেন্টের জন্য আলাদা করে রিকোয়েস্ট রাখতে হবে। দেখতে পাচ্ছি তারা কিন্তু বেশ কয়েকটি পিডিএফ ফাইল দিয়েছে। এখানে কিন্তু পিডিএফ ফাইল ওপেন করার পর আমাকে কিন্তু যে পিন নাম্বার দেখাচ্ছে, পিন নাম্বার হিসেবে এখানে বিকাশ অ্যাকাউন্টের যে মোবাইল নাম্বার এটা বসিয়ে ওপেন করতে হবে, বা এটা পিন নাম্বার হিসেবে ব্যবহার করতে হবে। এই বিষয়গুলো নিয়ে একটু বিকাশের কাস্টমার কেয়ার থেকে কথা বলে আসি, তারা আসলে কি জানাচ্ছে। আসসালামু আলাইকুম, বিকাশ থেকে আদেল বলছি। কিভাবে সহযোগিতা করতে পারি? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনাদের যে বিকাশের যে স্টেটমেন্ট গুলো রয়েছে, এটা গতকালের স্টেটমেন্টে আমি ডাউনলোড করতে পারবো? আপনাদের এন থেকে এটা নিতে পারবো? জি, আপনি নিতে পারবেন, তবে আপনাকে একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে, যে ইমেল অ্যাড্রেসটি স্টেটমেন্টটি পাঠানো হবে, এবং আপনি 2 কার্যদিবসের মধ্যে স্টেটমেন্ট পেয়ে যাবেন। আচ্ছা, সর্বোচ্চ 2 কার্য দিবসের মধ্যে আপনাদের এন থেকে পাঠানো হবে, এই তো? জি 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 2 আচ্ছা কার্যদিবসের মধ্যে আপনাকে স্টেটমেন্টটি আপনার ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দেওয়া হবে। আচ্ছা, আমাকে আপনি কি আরেকটি বিষয় স্টেটমেন্টটি মেনশন পাচ্ছেন? করবেন। আমি জি যদি চাই, আমি যেদিন থেকে অ্যাকাউন্ট তৈরি করেছি এদিন থেকেও কি এই স্টেটমেন্টটি নিতে পারবো? জি স্যার, আপনি যেদিন থেকে অ্যাকাউন্টটি ওপেন করেছেন আপনার ইমেইলের মাধ্যমে, সেই দিন থেকে গতকাল পর্যন্ত আপনি স্টেটমেন্ট নিতে পারবেন। আচ্ছা, আমাকে একটু দয়া করে আপনি যেদিন থেকে অ্যাকাউন্টটি তৈরি হয়েছে, আমার যে কলিং নাম্বারটি, এই নাম্বারের জি যে স্টেটমেন্ট রয়েছে বিকাশ অ্যাকাউন্টের, সেদিন থেকে গতকালকের পর্যন্ত স্টেটমেন্টটি আমাদের এন্ডে আমাকে প্রদান করবেন। ঠিক আছে, অবশ্যই সাথে থাকুন। দয়া করে আমাকে কিছু তথ্য জানাবেন, আমি আপনাকে স্টেটমেন্টের জন্য একটি রিকোয়েস্ট রেখে দিচ্ছি। আপনার অ্যাকাউন্টের বর্তমান ব্যালেন্স কত টাকা আছে জানাবেন। 3675 টাকা রয়েছে আমার অ্যাকাউন্টে। ধন্যবাদ তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য, সাথে থাকুন। আচ্ছা, অ্যাকাউন্টে স্টেটমেন্ট নেওয়ার জন্য আর কোনো তথ্য ভেরিফিকেশন করা হয় না? আর কোনো তথ্য প্রয়োজন হবে না, সাথে থাকুন। আচ্ছা, যদি ব্যালেন্সের পরিমাণটি বলতে না পারি,
তাহলে? সেক্ষেত্রে পরবর্তীতে আপনাকে হচ্ছে আপনি শেষ 30 দিনের মধ্যে খরচ করেছেন, তার মধ্যে যে কোনো একটি তথ্য আপনাকে জানাতে হবে স্যার। আচ্ছা, ঠিক আছে, সাথেই থাকুন, আমি আপনাকে স্টেটমেন্টের জন্য একটি রিকোয়েস্ট রেখে দিচ্ছি। আপনি আপনার ইমেল অ্যাড্রেসটি আমাকে জানাবেন। info dot স্যার, আপনি যেই সময় আপনার অ্যাকাউন্টটি আপনি ওপেন করেছিলেন সেই সময় থেকে, অর্থাৎ 2015 সালের ফেব্রুয়ারি মাসের 19 তারিখ থেকে গতকালের পর্যন্ত আমি স্টেটমেন্টটি দিয়ে দিয়েছি। ঠিক আছে, জি আমি আপনাকে ইমেলটি আরেকবার ইনশিওর করছি, info.@gmail.com। ঠিক আছে, জি জি ঠিক আছে, আমি রিকোয়েস্টটি রেখে দিয়েছি। রিকোয়েস্টের ভিত্তিতে আগামী 2 কর্মদিবসের মধ্যে আপনি যে ইমেল অ্যাড্রেসটি দিয়েছেন সেই ইমেল অ্যাড্রেসে যে কোনো সময় আপনি আপনার স্টেটমেন্ট পেয়ে যাবেন। স্টেটমেন্ট ওপেন করার সময়, স্টেটমেন্ট ওপেন করলে আপনি পাসওয়ার্ডের একটি ঘর দেখতে পাবেন। জি এখানে আমার আপনার 11 মোবাইল সংখ্যা- নাম্বারটি বসাতে হবে, বিকাশ অ্যাকাউন্টের যে নাম্বারটি রয়েছে এটা, জি, জি, তাই তো? জি, সেটি বসিয়ে আপনাকে ওপেন করতে হবে। ঠিক আছে, আচ্ছা, আরেকটি বিষয় আমাকে কনফার্ম করবেন, সেটা হচ্ছে অ্যাকাউন্ট সাকসেসফুলি অ্যাক্টিভ থাকলে আমি এই স্টেটমেন্টই নিতে পারবো। জি স্যার। আচ্ছা, এটা ছাড়া তো কোনো উপায় নেই। আমার যদি আপনি অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ডিএক্টিভ হয়ে যায়, এটার কি স্টেটমেন্ট নিতে পারবো? সাথে থাকুন, সেটিও চেক করে জানিয়ে দিচ্ছি। ধন্যবাদ সময় দিয়ে সহযোগিতা করার জন্য। আপনি স্টেটমেন্টটি তখনই নিতে পারবেন যদি আপনার অ্যাকাউন্টটি সচল অবস্থায় থাকে। ঠিক আছে, যদি আচ্ছা, ডিএক্টিভেট অবস্থায় থাকে সেক্ষেত্রে কিন্তু স্টেটমেন্টটি আপনাকে প্রদান করা সম্ভব হবে না স্যার। এক্ষেত্রে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে আমাকে নিতে হবে। জি, 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 আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ স্যার বিকাশে কল করার জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আমাদের পাশাপাশি অন্যান্য এই হচ্ছে বিকাশ কাস্টমার কেয়ারের সাথে আমার কমিউনিকেশন। এই ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগবে, অনেকের উপকার আসবে। ভিডিওটি উপকার আসলে অবশ্যই লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।